করেছি। আমি বলবো যে আগরতলাকে যারা আগে থেকে চেনেন, অনেক প্রবীণ নাগরিকরাও আছেন, আগরতলাকে অনেক দেখেছেন। বিশেষ করে আমি এই ফটাকল বিধানসভা অন্তর্গত সমস্ত ওয়ার্ডে আমি বহুবার ভিজিট করেছি। আমার ভাবতে অবাক লাগে, এই ফটাকল বিধানসভায় আগে বামফ্রন্টের সময় একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তারপরও যদি আমি 8টা বিধানসভা ধরে আগরতলা পল্লিত সবচেয়ে অনন্য যদি ছিল এই ফটাকল বিধানসভা। সরকারি বামফ্রন্ট ছিল রাজ্য সরকারে, এবং পৌর পরিষদ পরবর্তী সময় পৌর নিগমও সিপিএম পরিচালিত পরিচালনা বোর্ড ছিল। তারপর ওই এলাকায় সরকার এবং পৌর নিগম থাকা সত্ত্বেও সার্বিক কোনো উন্নয়ন ছিল না। আমাদের সরকার আসার পর 2018 এবং আমাদের পৌর নিগম 2021 গঠন হওয়ার পর আমাদের এই প্রতিটি ওয়ার্ডে, 8টি ওয়ার্ড আছে, এই প্রতিটি ওয়ার্ডে আমাদের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, যেগুলি মানুষের মৌলিক চাহিদা, যে সমস্যা তাকে সামনে রেখে আমরা পরিকল্পনা তৈরি করে কাজ করা শুরু করেছে, এখন কাজও চলছে। আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আজকের দিনে, যে স্বচ্ছতা, পরিবেশকে নির্মল রাখা, সুন্দর রাখা এবং শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে ডাস্টবিন একটা বিশেষ জায়গা। এই কারণে আমি বলবো, এখানে বক্তারা বলেছিলেন যে আমাদের আগরতলা শহরে যারা আমরা বসবাস করি তার অর্ধেক অংশের মানুষ এখন তার বাড়িতে যে আবর্জনা বা গাড়িতে জেনারেট হয় সেগুলি ট্রেনে বা রাস্তায় ফেলে যায়। আমাদের অর্ধেক শতাংশ মানুষ, 60% মানুষ বা নাগরিক আগরতলার পৌরবাসী এখনো তাদের ট্যাক্স দেয় না, কিন্তু আমরা 100% লোকের পরিষেবা প্রদান করি। কাজে আমাদের TNDCL বা অন্যান্য সংস্থাগুলি আমাদের সহযোগিতা করতে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, যে আমাদের প্রতিশ্রুতি আমাদের সরকার এবং আমাদের পৌর নিগমের, এগুলি বাস্তবায়ন করতে গেলে নাগরিকদেরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। ডাস্টবিনগুলি দেওয়ার অর্থ হচ্ছে বাড়ির আবর্জনাগুলি নির্দিষ্ট জায়গায় রাখা। তার থেকে আমাদের পৌর নিগমের যারা সাফাই কর্মীরা বা যারা বাড়ি থেকে আমাদের আবর্জনা কালেকশন করেন, টোটো কালেকশন যারা যুক্ত আছেন, তারা নিয়ে আমাদের ডাম্পিং ইয়ার্ডে দেবনগরে যাওয়া। আমাদের একটা সুন্দরভাবে পরিকল্পনার মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখার একটা প্রক্রিয়া চালু আছে। দিন দিন আমাদের এলাকা বা এই এলাকা অথবা শহরে সার্বিক যে মানুষের চাহিদা বা সমস্যা, সেগুলিকে সামনে রেখে আমরা কিন্তু কাজ করছি।